আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাবো ঐতিহাসিক সাতর শাহী মসজিদ ও গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। 1519 সালে শের শাহর আমলে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। 500 বছর পুরাতন এই মসজিদ। ধারণা করা হয় শের শাহ তার প্রিয় বুজুর্গের স্মরণে এই মসজিদটি তৈরি করেন। মসজিদের সাথেই বাজার, তার পাশেই সাতর রেল স্টেশন, ঐতিহাসিক ব্রিটিশ আমলের। আবার ভিন্ন সূত্রে জানা যায় আলাউদ্দিন হোসেন শাহ তার প্রিয় বুজুর্গ শাহ সুফি শামসুদ্দিন আলাহের স্মরণে এই মসজিদটি নির্মাণ করেন। সাতর বাজার থেকে সরাসরি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা ঢাকা থেকে আফগানিস্তান পর্যন্ত প্রশস্ত করেছিল শের শাহ, এবং প্রতি 5 কিলোমিটার অন্তর একটি করে বটগাছ রোপণ করেন, যাতে পথিক পথিমধ্যে বিশ্রামের জন্য এই বটগাছের নিচে বসে বিশ্রাম নিতে পারেন। এখন আমরা সাতর শাহী মসজিদের প্রধান ফটক দেখতে পাচ্ছি। ঐতিহাসিক সাতর শাহী মসজিদ। সাতর শাহী মসজিদের পুরাতন যে দেওয়াল, সেটি এখন আর দেখা যাচ্ছে না। নতুন করে টাইলস দিয়ে মেরামত করা হয়েছে। এখানে মসজিদে মানুষ মানত করে এবং মানতের টাকা দান বাক্সে রাখে, এবং গরু, ছাগল, হাঁস, মুরগি যে যা পারে সে তা দান করে, এবং দানের অর্থের টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যবহৃত হয়। লোকমুখে ধারণা করা হয় বা অনেকে বলে মসজিদের সামনের 2 পিলারে নাকি এখনো কান্নাকাটি করে। তাই মানুষের মনের ইচ্ছা পূরণ করার জন্য এখানের মাটি তারা গায়ে মাখে, যাতে তাদের মনের আশা বাসনা এবং রোগ ব্যাধি থেকে মুক্তি পায়। সেই প্রাচীন আমলের নকশা মিনার এখনো আছে, যেগুলো পরিবর্তন করেনি। মসজিদের পাশেই 2টি কবরস্থান, একটি শাহ কলিমুল্লাহর কবর, অন্যটি লাল শাহ এর কবর। এখানে মসজিদের মহিলারা এসে নামাজ আদায় করবে সেই জায়গা, এবং ওযুখানা দেখতে পাচ্ছেন আপনারা। অনেক লোক একসাথে এখানে ওযু করতে পারে। এই মসজিদটি 9 গম্বুজ বিশিষ্ট মসজিদ। পুরাতন সেই স্মৃতিচিহ্ন নেই, মসজিদের উপর দিয়ে টাইলস দিয়ে মেরামত করেছে। মিনারের কারুকার্যগুলো ঠিকই আছে, শুধু নতুন রঙের আচ্ছন্ন দিয়েছে। মিনারের গায়ে হাত রেখে নিজেকে ধন্য মনে করলাম। যুগ যুগ ধরে মানুষ এখানে আসে। যদি মানুষের মনোবাসনা পূর্ণ না হতো তাহলে কেউ এখানে আসতো না। এখন আমরা মসজিদের ভিতরে দিকে দেখতে যাচ্ছি। মসজিদের বাইরে 17.8 মিটার এবং ভিতরে 13.8 মিটার, ভূমি থেকে উচ্চতা 0.6 মিটার। মসজিদের গম্বুজগুলো নকশাগুলো আগের মতোই আছে, কিছু রঙ কার্যকার্য করেছে, এবং মসজিদের সামনে 3টা ইমামবালা আছে। একটা বড়, সেখানে ইমাম সাহেব ইমামতি করেন। কারুকার্যগুলো সেরকমই আছে, শুধু নতুন করে টাইলস দিয়েছে। অপূর্ব কারুকার্য বিস্তৃত মসজিদ। এখন আমরা মসজিদের পাশেই সাতর ঈদগাহ ময়দান, 12 আউলিয়াদের পদচারণা ছিল এখানে আছে খানকা শরীফ, যেখানে বুজুর্গ বসে ধ্যানে মগ্ন থাকতেন, ইবাদত বন্দেগী করতেন দেশ ও জাতির জন্য। এটা কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে।
এটা অনেক উঁচু ছিল। রক্ষণাবেক্ষণ করার জন্য বাঁশের সিঁড়ি দিয়ে উপরে উঠে রক্ষণাবেক্ষণ করতে হতো। কিন্তু শাহ সুফি এই খানকা শরীফে বসে সামনে ভক্তদের আল্লাহর গুণগান শোনাতেন। দেখুন কতটা মাটির নিচেই তলিয়ে গেছে। এই খানকা শরীফে হাত দিয়ে আমার হৃদয় আজ ধন্য হলো। আমি নিজেও ধন্য হলাম যেখানে আসতে পেরেছি, এবং এটি ধরে ছোঁয়ার যে আনন্দ তা বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ সবাইকে।